হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব হিরো এক্সট্রিম 125R এবং জিক্সার মনোটনের মধ্যে কোন বাইকটি সেরা। আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে হিরো এক্সট্রিম 125R। আর এই বাইকটি বাংলাদেশের বাজারে লঞ্চ হওয়ার পর থেকেই, বরং লঞ্চ হওয়ার আগে থেকেই বাংলাদেশের মানুষের মধ্যে অনেক উত্তেজনা সৃষ্টি করেছে। তার কারণ হচ্ছে মিড বাজেটের মধ্যে এত ভালো ভালো ফিচার এবং ভালো একটি পারফরম্যান্সের বাইক অন্য কোনো কোম্পানি দিতে পারেনি, যার কারণে অধিকাংশ মানুষ তাদের চয়েসের মধ্যে হিরো এক্সট্রিম 125Rকে জায়গা দিয়েছে। তবে কিছু কিছু মানুষ জিক্সার মনোটনের সাথে হিরো এক্সট্রিম 125Rকে তুলনা করেন, আবার কিছু কিছু মানুষ জিক্সার মনোটনের থেকেও বেটার মনে করেন। আজকের ভিডিওতে আলোচনা করব আসলেই কি জিক্সার মনোটনের সমতুল্য হিরো এক্সট্রিম 125R নাকি তার থেকে কম বেশি। তো চলুন ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি নিবেদন, আমি নতুন ভিডিও বানানো শুরু করেছি, তাই এখানে হয়তো কিছু ভুল ত্রুটি থাকতে পারে। আশা করছি সেই ভুল ত্রুটিকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের উপকারী মনে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তীতে কোন বাইক সম্পর্কে কী রকমের ভিডিও চান তা কমেন্টে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও আনার। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। শুরুতেই কথা বলবো বাইক দুইটির দাম নিয়ে। হিরো এক্সট্রিম 125R এই বাইকটির বর্তমান বাজার মূল্য হলো 1,71,000 টাকা, আর তার বিপরীতে জিক্সার মনোটন এই বাইকটির বাজার মূল্য হলো 2,05,950 টাকা। এখানে আমি দামের দিক দিয়ে হিরো এক্সট্রিম 125Rকে এগিয়ে রাখব। তার কারণ হচ্ছে এত ভালো ফিচার এবং ভালো একটি পারফরমেন্সের বাইক হওয়া সত্ত্বেও এর দামটা মোটামুটি নাগালের মধ্যে রয়েছে। কিন্তু সুজুকি জিক্সার মনোটন এই বাইকটি বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করেছিল 1,74,000 টাকা দিয়ে। এরপর থেকে তারা দাম বাড়াতে 2 লাখ পার হয়ে গেছে। অথচ এই দাম বাড়ানোর বিপরীতে কাস্টমারদেরকে কিন্তু বিশেষ কিছুই দেওয়া হয়নি। যেমন জিক্সার মনোটনের পিছনে ছিল ড্রাম ব্রেক, এখন পর্যন্ত কিন্তু তারা একটা ডিস্ক ব্রেক দিতে পারলো না। এরপরে রয়েছে হেডলাইটে যেমন ছিল হ্যালোজেন বাল্ব, এখন পর্যন্ত কিন্তু তারা হ্যালোজেনই রেখে দিয়েছে। তারা চাইলেই কিন্তু এলইডি লাইট দিতে পারত। তারা সময়ে দাম ঠিকই বাড়িয়েছে, কিন্তু এর মধ্যে নতুন কিছুই সংযোজন করেনি, বরং যা ছিল তাও আরও লো কোয়ালিটির করে দিয়েছে। যেমন অনেকের থেকে রিভিউ পাচ্ছি যে এই বাইকটির বিল্ড কোয়ালিটি আগের থেকে কিছুটা দুর্বল হয়েছে। এরপরে এর পেন্ট কোয়ালিটি, এর রঙগুলো কিছুদিন পরেই উঠে যায়, ট্যাঙ্কে এখানে ওখানে জং লেগে যায়। তো যাই হোক, এই কথা বাদ দিলাম। এরপরে কথা বলা যাক বাইক দুইটি কোন দেশের কোন কোম্পানির। হিরো এক্সট্রিম 125R এই বাইকটি হলো একটি ইন্ডিয়ান বাইক, আর সুজুকি জিক্সার মনোটন এই বাইকটি হলো একটি জাপানিজ বাইক। হিরো এক্সট্রিম 125R এর যত অ্যাসেম্বল আছে সব কিছুই কিন্তু ইন্ডিয়াতেই করা হয়, আর জিক্সার মনোটন এই বাইকটির অ্যাসেম্বল করা হয় বাংলাদেশে। এরপরে কথা বলা যাক বাইক দুইটির মূল ইম্পর্টেন্ট পার্টস ইঞ্জিন নিয়ে। হিরো এক্সট্রিম 125R এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 125 সিসির একটি ইঞ্জিন, যাতে রয়েছে এয়ার কুলিং সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক। আর তার বিপরীতে জিক্সার মনোটন এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 150 সিসির একটি ইঞ্জিন, যাতে রয়েছে এয়ার কুলিং সিস্টেম 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার। বাইক দুইটির মধ্যে হিরো এক্সট্রিম 125R এই বাইকটি থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 11.4 bhp 8250 rpm এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 10.5 নিউটন মিটার 6000 rpm। আর তার বিপরীতে জিক্সার মনোটন এই বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 14.8 PS 8000 rpm, ম্যাক্সিমাম টর্ক পাবেন 14 নিউটন মিটার 6000 rpm। যেহেতু জিক্সার মনোটন এটি একটি 150 সিসির বাইক, সেই কারণে কিছুটা এগিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। বাইক দুইটি থেকে মাইলেজ পাবেন আপনারা জিক্সার মনোটন থেকে মাইলেজ পাবেন সিটিতে 35 থেকে 40 কিলোমিটার এবং হাইওয়েতে 40 থেকে 45 কিলোমিটার। আর তার বিপরীতে হিরো এক্সট্রিম 125R এই বাইকটি থেকে বর্তমানে যারা এটা ইউজ করতেছেন তাদের থেকে রিভিউ পেয়ে বলতেছি, এই বাইকটি থেকে বর্তমানে মাইলেজ পাচ্ছেন 55 থেকে 60 কিলোমিটার প্রতি লিটারে। তার কারণ হচ্ছে হিরো এক্সট্রিম 125R এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে FI ইঞ্জিন, যার কারণে মাইলেজ জিক্সার মনোটন থেকে অনেকটা বেশি। এরপরে কথা বলা যাক বাইক দুইটি থেকে টপ স্পিড কত পাবেন। হিরো এক্সট্রিম 125R এই বাইকটি থেকে টপ স্পিড পাবেন 100 কিলোমিটার প্রতি ঘন্টায়, তবে কিছু ভিডিওতে আমি দেখেছি 110 এবং 120 পর্যন্ত উঠে যায়। আর জিক্সার মনোটন এই বাইকটি থেকে টপ স্পিড পাবেন 130 কিলোমিটার প্রতি ঘন্টায়। বাইক দুইটিতে ব্যবহার করা হয়েছে 5টি গিয়ার। এরপর কথা বলা যাক বাইক দুইটির ওজন নিয়ে।
জিক্সার মনোটন এই বাইকটির ওজন হলো 135 কেজি, আর হিরো এক্সট্রিম 125 আর এই বাইকটির ওজন হলো 136 কেজি। মজার ব্যাপার হলো 150 সিসির বাইক হওয়া সত্ত্বেও হিরো এক্সট্রিমের থেকে 1 কেজি ওজনে কম আছে জিক্সার মনোটন। সিট হাইট হলো হিরো এক্সট্রিম 125 আর এই বাইকটির সিট হাইট 794 mm, আর জিক্সার মনোটনের সিট হাইট হলো 780 mm। এখানে জিক্সার মনোটন হিরো এক্সট্রিম 125 আর এর সিট থেকে কিছুটা নিচু। দুইটা বাইকের মধ্যে হিরো এক্সট্রিম 125 আর এই বাইকটিতে ফুয়েল ট্যাঙ্ক হলো 10 লিটার, আর জিক্সার মনোটনের ফুয়েল ট্যাঙ্ক হলো 12 লিটার। ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে হিরো এক্সট্রিম 125 আর এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল চ্যানেল ABS এবং পিছনের ড্রাম ব্রেক, আর তার বিপরীতে জিক্সার মনোটনের মধ্যে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল ডিস্ক, আর পিছনে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক। এরপরে টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে হিরো এক্সট্রিম 125 আর এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে সামনে 100 এবং পিছনে 120 সেগমেন্টের একটি টায়ার, আর তার বিপরীতে জিক্সার মনোটন এই বাইকটিতে সামনে ব্যবহার করা হয়েছে 100/80 এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/60 সেগমেন্টের টায়ার। তো টায়ারের ক্ষেত্রে কিন্তু জিক্সার মনোটন আর হিরো এক্সট্রিম 125 আর প্রায় কাছাকাছি। এরপরে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে জিক্সার মনোটনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন, এবং হিরো এক্সট্রিম 125 আর এই বাইকটিতেও সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন আর পিছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। তো গাইস, এই ছিল বাইক দুইটির মধ্যে কাগজে কলমে পার্থক্য। তবে যারা এই বাইক দুইটি ইউজ করছেন তাদের থেকে মূল রিভিউ পাওয়া যাবে। কাগজে কলমে যা লেখা হয় তা কিন্তু 100 হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও মিড বাজেটের মধ্যে হিরো এক্সট্রিম আমাদেরকে যা প্রদান করতেছে তার ধারের কাছেও কিন্তু জিক্সার মনোটন নেই। জিক্সার মনোটন শুরু থেকে জনপ্রিয়তা পাওয়ার পর থেকে তারা মানুষদেরকে ঠকিয়ে আসতেছে। এটা কিন্তু বাঙালি আবেগ বেশি হওয়ার কারণে সেটাকে ধরতে পারে না। এছাড়া জিক্সার মনোটনের মধ্যে যেগুলো ভালো সাইড রয়েছে সেগুলো আপনাদের সাথে বলতেছি। 1 নাম্বার হলো এই জিক্সার মনোটনের অ্যাক্সেলারেশন হলো খুবই ফাস্ট। এরপরে রয়েছে মোটামুটি ভালো একটা ব্রেকিং সিস্টেম, যদিও এটাতে ABS নেই, কিন্তু জিক্সার মনোটনের মধ্যে ব্রেকিং সিস্টেমটা কিন্তু অন্যান্য বাইক থেকে খুবই ভালো। এরপরে রয়েছে ভালো কন্ট্রোল। জিক্সার মনোটন আপনি খুব সহজে কন্ট্রোল করতে পারবেন, তার কারণ হচ্ছে এর হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে পাইপ হ্যান্ডেল। এছাড়া এক কথায় ওভারঅল এটার কন্ট্রোলিং খুবই ভালো। এরপরে রয়েছে এক্সিলেন্ট কর্নারিং, অর্থাৎ আপনি যদি রাস্তাতে মোড়ে কর্নারিং করতে যান খুবই কনফিডেন্স পাবেন, তার কারণ হচ্ছে এগুলোর টায়ার খুবই মোটা। এবং রয়েছে কমফোর্টেবল রাইডিং, মানে আপনি খুবই আরামের সাথে এই বাইকটি রাইড করতে পারবেন। এছাড়া কিছু খারাপ বিষয় রয়েছে, সেগুলো হলো পিলিয়ন সিটটা এত একটা কমফোর্টেবল নয়, যে আপনার পিছনে যে বসবে সে কিন্তু অনেকক্ষণ চালানোর পরে তার একটু খারাপ লাগতে পারে, সে খুব একটা আরাম পাবে না। এরপরে রয়েছে এক্সপেন্সিভ স্পেয়ার পার্টস, মানে এগুলোর পার্টসগুলো খুবই দামি হয়। এবং রয়েছে কার্বোরেটর প্রবলেম, কারণ হচ্ছে এই বাইকটির আপনি আগেই বলেছি এই বাইকটির পেইন্ট কোয়ালিটি এবং বিল্ড কোয়ালিটি আগের থেকে তারা নিম্নমানের করে দিয়েছে, যার কারণে কার্বোরেটরে, ফুয়েল ট্যাঙ্কে বিভিন্ন জায়গায় জং ধরে। এবং রয়েছে লো কোয়ালিটির হেডলাইট, এটাও আপনাদেরকে আগেই বলেছি এই বাইকটি থেকে হ্যালোজেন সরিয়ে LED দিলে খুব ভালো হতো। এরপরে সার্ভিসের দিক দিয়েও কিন্তু জিক্সার মনোটন হিরো এক্সট্রিমের থেকে অনেকটা পিছিয়ে। জিক্সার মনোটনের মধ্যে 2 বছরের ওয়ারেন্টি দেয় আর 4টি ফ্রি সার্ভিস দেয়, আর হিরো এক্সট্রিম এই বাইকটি 5 বছরের ওয়ারেন্টি দিবে এবং 4টি ফ্রি সার্ভিস দিবে। তো যাই হোক, যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি, এখন আপনারাই বিচার করবেন যে কোন বাইকটি সেরা। আমার মতে দাম হিসেবে হিরো এক্সট্রিম 125 আর এটাই সেরা, তার কারণ হচ্ছে তারা যা আমাদেরকে প্রদান করতেছে, জিক্সার মনোটন কিন্তু দাম নিতেছে ঠিক, কিন্তু তার কিছুই প্রদান করতেছে না। বাকিটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা বিচার করে কমেন্টে জানাবেন যে কোন বাইকটি বর্তমানে আমাদের জন্য কেনা উচিত।